বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে মাছ ধরতে যেতে পারছেন না ভোলার জেলেরা। একই সঙ্গে মেঘনা এবং তেঁতুলিয়া নদীতেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, ফলে সরবরাহ কমায় বাজারে বেড়েছে ইলিশের দাম। ভোলার মাছঘাট থেকে বিস্তারিত আমরা জানতে চাই। আমাদের সহকর্মী আদিল হোসেন তপু আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তপু, শুভ সকাল। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এই যে ইলিশের সরবরাহ সংকট শুরু হয়েছে এবং বৈরী আবহাওয়ার কারণে যারা মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা, যার কারণে এই যে মাছের দাম বাড়লো, ইলিশের দাম ঠিক কতখানি বেড়েছে, মানে কেজি প্রতি কেমন দাম, ক্রেতারা কি বলছেন, ভোগান্তি কেমন তৈরি হয়েছে? জেলেদের মধ্যে তাদের মধ্যে একটা হতাশা কাজ করেছিল। তার মধ্যে দিয়ে এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু নতুন করে তাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত যে ইলিশ সেটি আরো পাওয়ার দীর্ঘতা বেড়ে গিয়েছে। টানা 2 সপ্তাহের অধিক সময় ধরে কিন্তু সাগরে বৈরী আবহাওয়ার কারণে ওই উপকূলীয় জেলার যারা জেলেরা রয়েছেন সাগরে যে মাছ ধরতে পারছেন না, তারা নদীর কিনারে কিন্তু তাদের ট্রলার রেখে দিয়েছেন এবং এর ফলে কিন্তু তাদের ধার জানা বাড়ছে। অন্যদিকে যারা নদীতে যাচ্ছেন মেঘনা তেঁতুলিয়া, তারাও কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। ফলে যেই ধরনের ইলিশগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর দাম কিন্তু অধিক। আমরা ঘাটে কথা বলেছিলাম যে কেজির যে ইলিশগুলো সেগুলো বিক্রি হচ্ছে প্রায় 3,000 টাকার অধিক, 3200 থেকে কখনো কখনো এগুলো 3500 টাকার মতো ছাড়িয়ে যাচ্ছে। অন্যদিকে 700 থেকে 800 গ্রামের সেগুলো 2500 থেকে 2700 টাকা। তো সেক্ষেত্রে বলা যায় যে এই ইলিশটা কিন্তু মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত আয়ের বাইরেই চলে গিয়েছে। যেগুলো কিনা বেচা কিনা হচ্ছে সেগুলো হয়তো বা ঢাকার যে আরো যাদেরকে পাঠানো দরকার তাদের জন্য মূলত কিনা হচ্ছে। স্থানীয়রা কিন্তু মাছের দেখা, ইলিশের দেখা একরকম পাচ্ছেই না এবং স্বাদও নিতে পারছে না। এর ফলে কিন্তু ভোলার যে বাজারগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে। নদীতে মাছ কম পড়ার কারণে কিন্তু স্থানীয় যে দেশি মাছ সেগুলোর দাম কিন্তু 30 থেকে 50 টাকা হারে বেড়েছে। বিশেষ করে রুই, কাতল থেকে শুরু করে তেলাপিয়া। তবে চিংড়ি মাছটির দাম কিন্তু সবচেয়ে বেশি নেওয়া হচ্ছে। চাষের যে মাছটি সেগুলো হাজারের অধিক দাম কিন্তু নেওয়া হচ্ছে। ফলে কিন্তু এই যে বাজারে কিন্তু এই ইলিশ না পাওয়ার বা মাছ কম পড়ার কারণে কিন্তু প্রভাব পড়েছে। ঘাটে কিছু ইলিশ আসতেছে, তাও কিন্তু আকারে ছোট, আবার যেগুলো বড় বলা যাচ্ছে সেগুলোর দাম কিন্তু অত্যাধিক। এছাড়া পোয়া মাছ, রিজা মাছ এই ধরনের কিছু মাছ পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে উপকূলের এই যে ঘাটে যে ঘাট কেন্দ্রিক যে মাছ ঘাটগুলো সেগুলোর মধ্যে দিয়ে একরকম মৎস্য ব্যবসায়ী এবং জেলেরা তারা দুটোর পক্ষে কিন্তু হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে। মৎস্যজীবীদের ভোলা থেকে ইলিশের সরবরাহ এবং ইলিশের যে উচ্চ মূল্য সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু।